এখনও যদি ভেন্ডির এই রেসিপিটা না করে থাকেন, একবার হলেও করে নেবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। এবং বাড়ির সকলেও দেখবেন আপনার কাছে এটা খাওয়ার জন্য বারবার করে বায়না করবে। আর এটা আপনি যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন, ভাত, রুটি, পরোটা, যে কোনো খাবারের সঙ্গে খেতে পারবেন। তার জন্য আমি নিয়েছি ভেন্ডিগুলোর মাথা এবং আগা কেটে আমি গোটা গোটাই রেখেছি, কারণ এখন কচি ভেন্ডি যেহেতু পাওয়া যায় তার জন্যে। এরপরে আমি নিয়ে নিলাম 2 চামচি পোস্ত, একটা মিক্সিং জারে নিয়ে নেব সাদা কালো আমি সর্ষে। এরপরে আমি শুকনোভাবে এটাকে প্রথমে ঘুরিয়ে নেব, তাহলে আমার পেস্টটা সুন্দর হবে। এরপরে আবার লবণ আর জল দেব, দিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে আমি সাইডে রেখে দেবো। তারপরে এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। তো নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। এরপরে আমি ওই পেস্টটাকে ওই ভেন্ডিগুলো যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তার মধ্যে রেখে দেবো। দেওয়ার পরে আমি এটা হাতে মেখে এই ঢ্যাঁড়স পাতুরিটা করব। তারপরে দিয়ে দেব কিছু মশলা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর চিনি। আর এখানে কোনো মশলা ব্যবহার হবে না। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব তেল দিয়ে আমি সুন্দরভাবে হাত দিয়ে এটাকে মেখে নেব। এটা কড়াইয়ের মধ্যে আমি কষাবো না, হাত দিয়ে মেখে ঝুঁকে আমি এই ভাপাটা করব বা পাতুরিটা করব। তারপরে আগে ভালো করে মেখে নিলাম। এইদিকে কড়াই আগে থেকে বসিয়ে তার মধ্যে তেল দিয়েছিলাম, সর্ষের তেল, আর একটু কালো জিরে দিয়েছি। দিয়ে এরপরে ভেন্ডি যে আমি সর্ষে পোস্ত ভেন্ডি যে মেখে রেখেছিলাম সেটাকে কড়াইয়ের মধ্যে ওইভাবে দিয়ে দেব। আমি আর কোনো খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না। এরপরে ওর ওপরে দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা, এইগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে টমেটোগুলোকেও ওই সর্ষে পোস্তর সঙ্গে মাখিয়ে নিলাম। তারপরে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে আমি ঢেকে দেব। এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। লঙ্কার গুঁড়ো তো আগে দেওয়া আছে, আর কাঁচা লঙ্কা যদি কারোর লাগে খেতে, তার জন্য কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, এরকমভাবে এই রেসিপিটা একবার হলেও করবেন। খুব অল্প উপকরণে অল্প সময়, খেতে খুব ভালো লাগে। আর যে এই শুকনোভাবে হয় যেহেতু, আপনি যে কোনো কিছু দিয়েই এটাকে খেতে পারবেন। আমি 5 মিনিট পরে ঢাকনাটা তুলব, কারণ ভেন্ডি সিদ্ধ হতে বেশি সময় নেয় না। ঢাকনা তুলে আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। আর ভেন্ডিটা যেহেতু হাতে মেখে বসিয়েছিলাম, তার জন্য এই ভাপানো বা পাতুরিটা আমি গ্যাসটা বন্ধ করে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে আমি ভেন্ডি পাতুরি বা ভেন্ডি সর্ষে পোস্ত ভাপা আমি এইভাবে তুলে নিলাম। তো বন্ধুরা, একদিন হলে এরকম একটা ভাপা পাতুরি করবেন, দেখবেন ভালো লাগবে খেতে। আর খুব অল্প সময় হয়, নিরামিষের দিনে যে কোনো মানুষই এটা খেতে পারবে। এবার ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।